যেটা দেখা যাচ্ছে না, মিজেলসটা একটা প্রাদুর্ভাব মানে এপিডেমিক আকারে এখন ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, হসপিটালে মানে প্রায় প্রতিদিন আমরা 15 থেকে 16টা হচ্ছে মিজেলস পেশেন্ট পাচ্ছি। তো প্রথমে হচ্ছে লক্ষণটা যেটা কি দেখি বাচ্চার হচ্ছে প্রথমে কিন্তু আসবে না শরীরে, যে র্যাশটা পরে আসবে। প্রথমে কি হবে, বাচ্চার হচ্ছে একটু গা ম্যাচ ম্যাচ, জ্বর, এই জিনিসপত্রগুলো। জ্বর হচ্ছে মানে বিভিন্ন রকমের হচ্ছে, লো গ্রেড ফিভার থেকে হাই গ্রেড মানে মৃদু থেকে তীব্র তাপমাত্রার জ্বর। জ্বর হওয়ার মোটামুটি দেখা যায় যে 4 ডেতে এরকম সময় হচ্ছে হাম শুরু, মানে মানে মিজেলসের যে র্যাশটা সেটা হচ্ছে সেটা। আচ্ছা, এখন র্যাশটা হচ্ছে কোথায়? এটা শুরু হয় হচ্ছে দেখা যায় সাধারণত কানের পেছন থেকে মুখে হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং আরো হচ্ছে কিছু লক্ষণ, যেটা জ্বরের সাথে বাচ্চার কি থাকতে, একটা হচ্ছে কাশি থাকতে, চোখের প্রদাহ হতে পারে যেটাকে আমরা কনজাংটিভাইটিস, এটা হতে পারে, আর নাকে পানি। এই জিনিসগুলা সাথে মানে একটা বাচ্চার জ্বর সাথে হচ্ছে র্যাশ, আর এই যে সিমটম গুলা বললাম, কাশি অথবা চোখের প্রদাহ, নাকে পানি, এগুলোর প্রতি এই জিনিসপত্রগুলো থাকে, তখন আমি সন্দেহ করবো যে বাচ্চাটা বোধহয় হামে আসতে পারে। কারণ জ্বর আর র্যাশ কিন্তু আরো অনেক কিছু, অনেক অনেক মানে কারণে জ্বরের সাথে র্যাশ হচ্ছে হামের, এগুলো হচ্ছে মোটামুটি কি পয়েন্ট, কি সতর্কতা নেওয়া উচিত? এখন সতর্কতা যেহেতু এখন একটা প্রাদুর্ভাব অবস্থা চলতেছে, যেটা আমাদের করতে হবে, যখনই মা খেয়াল করবে বা সন্দেহ হবে বাচ্চাটার বাচ্চাটাকে আমরা কি করবো, আইসোলেশন মানে এখানের মধ্যে হসপিটালে চলে আসতে হবে। তারা যদি বাচ্চাটা ওরকম ভাবে তার কমপ্লিকেশন ডেভেলপ না করে, সে কিন্তু বাসার মধ্যে চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে বাসায় যদি অন্য যে বাচ্চারা আছে ওদের থেকে তাকে দূরে সরিয়ে আইসোলেশনে রাখতে হবে। বাচ্চারা ওই সময়টা সে হচ্ছে স্কুলে যাবে। এবং হামের ব্যাপারটা হচ্ছে যে জ্বর আসলে 4 দিন আগে থেকে বাচ্চাটা সংক্রমণ ছড়াতে পারে, এবং র্যাশ আসার 4 দিন পর পর্যন্ত সে কিন্তু সংক্রামক অবস্থা। কাজেই যখন আমরা জ্বরের সাথে র্যাশ মানে দেখবো, যেহেতু এখন মিজেলসের আউটব্রেক অবস্থা, কাজেই আমি চিন্তা করবো যে এই হচ্ছে হাম, আমি তাকে হচ্ছে অন্য বাচ্চাদের থেকে সরিয়ে রাখবো, স্কুলে দিব না, বারবার বাসার আশেপাশে পরিচ্ছন্নতা বজায় রাখবো, বাচ্চাটা বারবার হচ্ছে হাত ধুবে, বাচ্চাটারে পরিচ্ছন্ন রাখবো। সে তখন পর্যাপ্ত পরিমাণে পানি, লেবুর পানি, স্যালাইন, শরবত, এই ধরনের লিকুইড হচ্ছে জিনিসপত্র খাবে। এবং হচ্ছে হচ্ছে আমের আর একটা যেটা, সে শরীরের কিন্তু ইমিউনিটি, যেটা নর্মাল রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা হচ্ছে কমে যায়। আজই তার হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদের সতর্কতা বজায় রাখতে হবে। বেশি পুষ্টিকর খাওয়া, এটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। আর একটা হচ্ছে যদি বাচ্চাটার মাস্ক ব্যবহার 2 বছর, সাধারণত ছোট বাচ্চা তো আর মাস্ক ব্যবহার করতে পারে না, 2 বছরের উপর যদি হয়, সেক্ষেত্রে ভালো যে বাচ্চাটা মাস্ক ব্যবহার করবে। আর যেটা আমরা সেই যে কথাটা, সেটা হচ্ছে সবসময় তো আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। কাজেই আমরা আসলে এখানের মধ্যে যে হামের রোগীগুলো আসছে, এদের হিস্ট্রি থেকে দেখা যাচ্ছে যে আমরা যে 9 মাস এবং 15 মাস কমপ্লিট হওয়ার পরে 2টা হচ্ছে মিজেলস আর রুবেলার ভ্যাকসিন একসাথে দিই, কিন্তু অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে এরা হচ্ছে আনভ্যাকসিনেটেড। কাজেই আমার হচ্ছে অনুরোধ থাকবে যে বাচ্চার 9 মাস এবং 15 মাস পরে যে টিকাটা দেওয়া, আমাদের বিপিআই, সরকারি বিপিআই সেটা আছে। এখন কি অবস্থা? ওখানে মনে করো এই অবস্থা, জ্বর দেখা দিচ্ছে, আর কাশি কমে নাই,